আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে, বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বাজান সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত এই দুনিয়ার কোনো প্রাচুর্য থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুণীর মানুষকে আশ্রয় দান করবেন। ওই শাস্তিরুণীর মানুষ যারা ছায়া পাবে এরা বড় ভাগ্যবান। আল্লাহর আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে কিছু বুদ্ধিজীবীরা এসে বুদ্ধি দেওয়ার চেষ্টা করত। হুজুর, এলাকাতে মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, বুঝে শুনে করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মারেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। কথা কয় না? কথা কয় না? আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করে না। এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছেন, কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি, এইটা খেয়াল রাখা লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সময় আমরা 1 মিনিট এদিক সেদিক অপচয় নষ্ট করব না, কাজে লাগাইতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? খালি একটা তাকবীর দিয়ে আশেপাশে যারা ঘুরতেছে ওরা যেন বোঝে ময়দানে খেলা শুরু হয়ে গেছে। আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? আজকের মাহফিলে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজা? যদি হন খুশি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন কারা কারা? হাত তুলে দেখান তারা। আলহামদুলিল্লাহ। নওগাঁর মানুষ সবাই চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন স্লোগান দিতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন চিৎকার মেরে আল্লাহর নামে এত জোরে নেন নাই। জীবনের সবচাইতে জোরে আওয়াজ আজকে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? এই যে মাঝে মাঝে হাত তুলিনি কারা? এতই অসুস্থ, দুর্বল, হাত তোলারও শক্তি নাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আর ভূমিকায় কথা বাড়াবো না, এইবার সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? এখানে এমন কোন মানুষ আছে যেই মানুষের এই সূরাটা মুখস্থ নাই? সবার মুখস্থ আছে না? শোনেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি মজা লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুরু করতে যান, আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? বসেন বসেন, কিচ্ছু না, ওগুলো আপনারা দায়িত্ব পালন করুন। আমার আলোচনার মধ্যে কোনো কথা ঢুকাবেন না। অনেক জায়গা আছে এখনো চাপাচাপির কিছুই হয়নি। ওই কর্নারে অনেক জায়গা ফাঁকি আছে। 2-1জন স্বেচ্ছাসেবক থাকে আস্তে আস্তে জায়গা দেখে দেবেন যে ভাই ওই জায়গায়। আপনাদেরও তো দায়িত্ব আছে, বোঝেন না? বক্তারে দিয়ে সব খাটায় নেবেন, হ্যাঁ? তাহলে আমি ওয়াজ করবো কখন? এমনি আমার ছেলে আসছে আমার সাথে, বায়না ধরছে আব্বা আমি মাহফিলে যাব। এই যে পাশে বসে আছে আমার কলিজার টুকরা, আমার বড় ছেলে। আপনারা দোয়া করবেন। মাদ্রাসা ছুটি আছে তো বলতেছে আব্বু একটু যাবো। তাই আমি বললাম বাবা সন্ধ্যার পরে মাহফিলে লোক কেমন হয় না হয় আমার মান সম্মানের বিষয়, অন্য দিন নিয়ে যাবো। কয় না না আমি তো যাব আপনার সাথে একটু ওয়াজ শুনতে। শ্রোতা কয়জন হয়েছে? কয় আমি একজন। ঠিক কি বলবেন? তো জোর করে আসছে। তো এটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আবু বকর সিদ্দিককে দিনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। ক্লাস 8-এ পড়ে। তো আপনারা দোয়া করবেন। কষ্ট হয়েছে? বাপ বেটা 2জন মিলে আসছে। আজকে কপালে যা আছে নাকি বলেন? মন খারাপ করছেন আপনারা? তারপরে ছেলের সামনে থাকলে সব কথা বলা যায় না, দেখি কি হয় আর কি। শিখান লাগবে তো নাকি বলেন? আচ্ছা ঠিক আছে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাপ বেটা শুনে এই আওয়াজ দিলেন, আর একবার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সূরার নাম জোরে বলেন। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করার দিন আসতেছে। 16 বছর মিছিল করতে পারেন না, এইবার দেখা যাবে হ্যাঁ কেমন মিছিল করতে পারেন। আমার ভাইয়েরা জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না নাই বাবাজি? প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি বলবো? যদি অনুমতি দেন বলবো। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? ভাই আপনি একটু এক জায়গায় বসে লাইভ করেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম তা আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির মনে কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবুল আহাব বেশি খারাপ। কারণ আবুল আহাব, এদিকে খেয়াল করেন, আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। খালি আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। ওটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝবেন, কিন্তু আজকে তো আমি ওইদিকে যাব না। এই আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। আপনারাই বলুন তো বাজান, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, নবীজির ছেলে সন্তানগুলো কেন দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? এর পিছনে কিসের রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? আস্তে আস্তে শুরু করা যাক। ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই,
নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল খেটে ফেলে দিয়েছে, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বললো, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া নবীজির সুন্নত। বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। বাড়িতে ঢোকে, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? সালাম আছে যেখানে শান্তি আছে, জোরে বলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি এদিক বাড়িতে যা বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন, কোলাকুলি সেরে নেবেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলে ঠিক না? এই যুবকে, কার হাত ধরে মুসাফা করবা? কথা কয় না। বইয়ের হাত, বউ নাই তোমাদের, তাহলে জোরে বলেন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। কথা কন ঠিক কে না? বাড়িতে যা বউকে সালাম দেবেন, প্রথম প্রথম সালাম দিলে বউ হয়তো বলতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন, শেফালি তোরে দিলাম। তখন বলবে, আজকে এবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলে, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক খেয়ে না? এই জন্য বাবাজিরা, বউকে যা সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। ওর বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে এটা কি? শয়তানি। কথা কন ঠিক কি না? পারবেন তো স্ত্রীকে সালাম দিতে? আপনার দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নত জানার দরকার আছে? কারা কারা শুনতেছেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। লজ্জা নয়, জানতে হবে। কথা কন নাকি আপনারা? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আপনার শোনা লাগবে, শান্তি পাবেন, শান্তির গ্যারান্টি দেওয়া যাবে। কথা কন ডেকে না? তাহলে নবীজির 4টি সুন্নত যদি আমি বলতে চাই, তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেবেন
আল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির দেগের ঘামগুলো আমরা শিশিতে জমা রাখতাম। বিশেষ দিনে নবীজির দেগের ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার ওপরে মশা পাঁচি পড়া হারাম, নবীজি থুতু ফেলাই দিলে সেখান থেকে সুগন্ধি বের হতো। হযরতে আনাস ডেকে বলেন, আমি নবীজির দেগের চাইতে সুগন্ধি আর কোনোদিন নাকে পাই নাই। সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ নবীজির দেহের, এত সুঘ্রাণ বের হইতো, এরকম সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাই নাই। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, মনে রাখতে হবে, নমরুদ ফিরাউন যেমন পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলেন, কথা বলেন। যারা আজকে মুসলমানকে মেরে আনন্দ নেয়, মনে রাখবেন মুসলমানের সাথে আছেন কে? আর একটু জোরে বলেন কে? বিদায় বড় বড় কথা বলে লাভ হবে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, মনে রাখবেন আজ হোক কাল হোক সেই সমস্ত জালেমদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এই বক্সের কাছে লোক বসায় না, একটু সাইড করে দাও। হ্যাঁ, আমার কানে যেন আওয়াজটা ক্লিয়ার হচ্ছে, না হলে একটু ঘুরে দিও। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? তাহলে তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে। কথা বলে ঠিক এরা, কিন্তু ওরা পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ মুসলমানের সাথে আছেন কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা পৃথিবীর জমিনে তাকায় দেখেছি, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে তাদের জীবনের পরিণতি ভালো হয়নি। বাংলার জমিনে আমরা দেখেছি যারা আলেমদের রক্ত দিয়ে হাত রাঙাইছে, এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে হত্যা করেছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করেছে, নিরপরাধ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। আজকে যারা পরাজিত, ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে, কথা বলে ঢেকেরা বাধ্য হয়েছে 45 মিনিট সময় পাইয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো, ঢুকবে নিতে বের হলেন কেন? কথা বলেন। আপনারা বলেন ইরশাদ সইরা স্যার, হ্যাঁ ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এই কথা কন। বেগম খালেদা জিয়া জেলে গেছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি।
আর আপনি বড় বড় কথা বলতেন আমি পালাবো না, কেন পালিয়ে গেলেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো মায়া দয়া দেখলেন না? নিজের জীবনটা আগে দেখলেন? কথা বলেন না কেন? আপনি পদত্যাগ করে কেন জেলে গেলেন না? তাও দেশের মানুষ শান্তি পাইতো। কথা কোন ঠিক না? এভাবে পালিয়ে যাওয়া ঠিক হয়নি। আপনি পালিয়ে যাওয়ার কারণে ওই 2-3 রাত এই দেশে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, বাড়ি ঘরে জ্বালাও পরে আগুন লাগাইছে। কথা কোন ঠিক না? আপনার কারণে এই দেশে যেই পরিমাণে ক্ষতি হয়েছে এর জবাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। আরো 20 বছর ক্ষমতায় থাকলে এই দেশের এত ক্ষতি হইতো না। রাগ করতেছেন আপনারা? এগুলো বাস্তবতা একটু বলা লাগবে। আবার যেন মন খারাপ করেন না কেউ। রাগ করতেছেন না? মন খারাপ করছেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কোন ঠিক কিনা? বাস্তবে তাই মিলে গেছে। আবার উনি আসতে চাই। আমরা জানি তো মহিলা মানুষ, বেশি দিন আমাদের ছেড়ে দূরে থাকতে পারবেন না। আপনি আসেন, এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা কোন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমি কি বলবো? এ যুবকে চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই আওয়াজ জোরে কলে বিঠি, আরো আসতে কোন এইভাবে। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলা ঠিক না? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। ভয় পান, স্লোগান দিতে ভয় পান। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কয় না গো? এই জন্যে ওদেরকে যদি আপনি পার্লামেন্টে বসায়া দেন, ওরা রাগে জেদে পুরো দেশে অশান্তি সৃষ্টি করবে। কারণ ওরা খালি অশান্তি বোঝে, শান্তি বোঝে না। কথা কয়? যেই জায়গায় যাবেন মেয়েরা একেবারে বাড়ি তালে বাড়ি দখল করে, মাহফিল আসলে মাহফিল দখল করে। যেখানে যাবেন ওরা খালি দখল। কথা কর না, কথা কর না। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কিন্তু বিয়ের পরে 4 ভাই এই বইয়েরা এসে কি যে কান পোড়া দেয় ভাই। হ্যাঁ, সাতিয়ানতলা বাজারে দেখা হইলেও একজন আর একজনের সাথে দেখা কর, মানে কথা বলে না, ধাক্কা লাগলেও বলে না এটা ভাই। কথা কোন ঠিক না? তাহলে এরা কলকাটি কম নারা বোঝে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সাবধান ভাই, বড় ধন রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়, মন খারাপ করছেন বোধে, তাহলে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইলেন। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয় নাই। আমরাও সিদ্ধান্ত নেব আগামী বছর থেকে, আগামী নির্বাচন থেকে, আর যাই হোক বাংলাদেশে কোন নারীকে আমরা কোনোদিন প্রধানমন্ত্রী বানাবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পুরুষ হবে আমাদের শাসক, তাহলে শান্তি পাবেন। তাছাড়া জ্বালা আছে। 16 বছর ঘর জামাই ছিলেন, কিছু বলতে পারতেন? ভয়ে ভয়ে দিন কাটছে। কথা কোন ঠিক কিনা?
রাগ করতেছেন মনে হয়, চলেন বাজার সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না ওযুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে ও আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। বেলালের দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার উমায়ের তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ দিচ্ছ, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে ওমাইয়া হযরতে বেলালের সামনে হাজির হয়ে গেল। ওমাইয়া তাকায় দেখে হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া চক্ষু দুইটা বন্ধ কইরা ঠোঁট দুটা নাড়ায়া জিকিরি করতেছে আল্লাহু আকবার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছিলাম, আর র্যাবের মহাপরিচালক এখন বলে পানি না আমরা গুলি মারছিলাম, দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাইছে। এ কথা কর, এত মিথ্যা কথা, এত মিথ্যা কথা কেমনে বলতো ওরা? রাগ করতেছেন মনে হয়। এখন অনেকে বলতে পারে হুজুর মিথ্যা বলছে, উনি হিসাব দেবে, আপনাকে বলা লাগবে কেন? ওরে বাবা, রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যাই বাবাজিরা আমার, মিথ্যা কথা বলা যাবে না, শুধু ওনারাই বলতেন না, আমরাও বলি। আমরা বলি না? ভ্যানত চড়ে বাজারত যাচ্ছে, কয় ভাই কই? কয় ভাই এই মাত্র হেলিকপ্টার থেকে নামলেন, ভ্যানত চড়ে যাচ্ছে। আবার বলে দোস্ত 2 মিনিট, 2 মিনিট দোস্ত, 2 ঘন্টা পরে যা দেখা করে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? আপনি বলেন যে ভাই একটু সময় লাগবে, মিনিট বলেন, 1 মিনিটের জায়গা যদি 2-3 মিনিট হয় তাহলে ওয়াদাটা কি ঠিক থাকলো? তো একটু বোঝা লাগবে তো। আমরা একটু হিসাব নিকাশ করে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই বাজান, তাহলে মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার ওমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা।
কথা বোঝেন নাই? কালেমা পরে মুসলমান হলে আবু জেহেলের ওই বাহিনী যা তাদের উপর নির্যাতন জুলুম চালাইতো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে আজও মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে মুসলমান হয় আর এক মুসলমানকে মারে। কথা বলেন না কেন? তাবলিগের ভাইয়েরা নরম মানুষ, কি সুন্দর নরম ভাষায় দাওয়াত দেয়, আজকে তারা পর্যন্ত মারামারি করে একজন আর একজনকে হত্যা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো সংঘর্ষে জড়ানো যাবে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে প্রতিপক্ষ ভাবা যাবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একে অপরকে বুক দিয়ে আগলায় রাখবে, কেউ কাউকে আঘাত করবে না। এটার নাম হলো ইসলাম। বুক দিয়ে আগলায় রাখা রাখবে। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার দ্বারা যেন আমার মুসলমান ভাই কষ্ট না পায়। কথা বলে ঠিক কি না? আর আমরা এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছি, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে মারতেছি। কারা মারে দেয়, কারা উস্কে দেয় বোঝেন না। মানুষের উস্কানিতে ফাঁদে পা দেন কেন? এখনো সময় আছে, আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে আইসা বলে, বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসা লাগবে। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার জোরে ওদের ফতুয়া করে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে ওরা হয় বাতিলের পা চাটা গোলাম। কথা বলে ঠিক এরা। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। ওরে বাবা, মানে জান্নাতি ঠিকাদারি নিছে। রাগ করতেছেন মনে হয় আপনারা, ব্যথা পাইতেছেন আমার কথা। কি 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 নওগাঁর মানুষ ঘুমাইছে, বালিশ আনতে বলবো তো? একটু কথা বলেন। রাগ করতেছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনে প্রস্তাব দিলাম, রাজি হইলা না, তাহলে শুনে নাও। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দিয়ে পেটাও। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে বাড়তে বাড়তে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে যাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল দেখো বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবি উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরা নিয়ে গোড়া গেল। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মনে হয়ে যায়। ওই উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরা নিয়ে ঘোরার পরে বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল।
তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আবু জাহল ডেকে বলে, এ যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। বাজার আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, এরপরেও জিকির বন্ধ নাই। জিহ্বা নারায়া জিকির করে কা, জিহ্বা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না। তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি ভালো লাগে না, কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ও নবী আপনি কি জানেন এই 2 ফোঁটা চোখের পানির কত পাওয়ার? আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না নাই? কষ্ট হয়, আমার কথায় কষ্ট হয় ভাই রে ভাই। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চলতে ফিরতে আল্লাহর জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে কর না। আচ্ছা, আল্লাহ কয়ে ডাক দিতে লজ্জা লাগে, একটু জোরে ডাক দেন। জিকির চলবে কার? আল্লাহর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ওয়াল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? বুকে আমার পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পাগল বেলাল, নবীর পাগল বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বাজান। দেখেন, এমনি মানুষ সম্মানিত হয় না, অনেক পরীক্ষা দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাজান গো আমার, নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। সেই বেলালের উপর নির্যাতন জুলুম, বুকের উপরে পাথর, এই নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কানে পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে ডাক দেন না, আর একটু জোরে বলেন কার?
আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। জন্মের আগে আমার বন্ধু তার বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে। আমার বন্ধু হলো পৃথিবীর সেরা এতিম রে। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন হাসতে হাসতে আনন্দে আত্মহারা হয়ে সাহাবা একরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 3টা আয়াতের ওয়াজ 30 মিনিট লাগবে, শুনবেন তো? কষ্ট হবে না? 40 মিনিট লাগলে থাকবেন, 1 ঘন্টা হলেও থাকবেন। কারা কারা থাকবেন না তার হাত তোলেন। সব জায়গায় তালে তাল মিলেলে সমস্যা আছে, কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে এদিকে খেয়াল করেন, কোরআনের প্রতি আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের ভিতরে যে মধু দিয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ 50-60 বছর বয়স হয়ে গেছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করা লাগে। কেউ কি বলছে ভাই সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো? কেউ বলে না। কারণ এর ভিতরে যে আকর্ষণ দিয়েছে, আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআনটাকে আমাদের পড়ার দরকার আছে না? সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? অনেকে কোরআন পড়তে জানে না, তেলাওয়াত সহি না। আল্লাহ বলেন, আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করা লাগবে। এই হুকুম কার? অনেকে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তেলাওয়াত সহি না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে যদি কারো তিলাওয়াত সহি শুদ্ধ না হয় তার সালাত হবে না। অশুদ্ধ তিলাওয়াতে নামাজ ভেঙে যায়। কথা বলেন না কেন? তাহলে তিলাওয়াত সহি থাকার দরকার আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা কি পড়তেছে? দুনিয়ার সব বুঝি, আলু চাষ বুঝি, বেগুন চাষ বুঝি, মরিচ চাষ বুঝি, ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, রাজনীতি বুঝি, পেটনীতি বুঝি, ধোকাবাজি বুঝি, চালাকি বুঝি, প্রতারণা বুঝি, ছেলে মেয়ের বিয়ে বুঝি, বউ বুঝি, সংসার বুঝি, সব বুঝি, খালি আল্লাহর কোরআন বুঝি না। তার মানে আমরা বুঝি ঠিকই, শয়তান বুঝতে দেয় না। আর আমিও শয়তানকে লাত্তি মেরে বোঝার চেষ্টাও করি না। এটা হলো আমাদের দুর্বলতা। রাগ করতেছেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু। কি রে ভাই, সব জায়গায় টান, কথা কয় না, কথা কয় না। এ হাসলেন, হাসলেন, এটা কি হাসির কথা? মহিলাদের তিলাওয়াত হলে এই অবস্থা। এই জন্য ছোটবেলায়, এখন যেহেতু মহিলা মাদ্রাসা আছে, কমপক্ষে 2-3 বছর মেয়েটাকে মাদ্রাসায় পড়াবেন। নুরানি মাদ্রাসায় 2-3 বছর পড়াবেন, দেখবেন আপনার মেয়ের কোরআন তিলাওয়াতটা সহি হবে। কথা কি বুঝতে পারতেছেন? ছেলেদেরকেও কমপক্ষে 3-4 বছর ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। ছেলেটাকে যে মুফতি মুহাদ্দিস বানান লাগবে এমনটা না, হাফিজ বানানোর চেষ্টা করেন। কোরআনটা অন্তত সহি শুদ্ধ করে জানুক, পড়ুক। কথা বলে ঠিক না? কারণ আপনার তিলাওয়াত সহি না হলে আপনার নামাজ হবে না। এই জন্য এই সূরাটা যদি টেনে পড়া যায়, মজা আছে না? না, এক এক মানুষের এক একটা কণ্ঠ। মিশরের আব্দুল কারি বাসেত সাহেব, আরে কারি কি নাম? আব্দুল বাসেত। উনি যখন তিলাওয়াত করে এত মিষ্টি, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলে।
তো যার কণ্ঠ যেরকম সুন্দর, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে, সুন্দর লাগে। কথা বলে ঠিক কিনা? কোরআন শুনতে কোনো মানুষের বিরক্ত লাগে, আর যার বিরক্ত লাগে ওই আবু জেহেলের অনুসারী। কথা কার? কোরআন বিরক্ত লাগবে না। রাগ করবেন না বাবাজিরা, আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে, বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বাজান সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত এই দুনিয়ার কোনো প্রাচুর্য থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুণীর মানুষকে আশ্রয় দান করবেন। ওই শাস্তিরুণীর মানুষ যারা ছায়া পাবে এরা বড় ভাগ্যবান। আল্লাহর আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মানুষ কিয়ামতের ময়দানে পানি 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 বলে চিৎকার মারবে, শুধু মানুষের মুখ দিয়ে শোনা যাবে পানি আর পানি, পানি আর পানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। ওই পর্দার আবরণ যাদের চোখের উপরে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, এরা হাউজে কাউসারের পানি পাবে না। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আবার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টা অপরাধ? 2টা অপরাধ আপনার আমার ভিতরেও আছে না নাই? জানার একটু দরকার আছে না নাই? কি সেই 2টা অপরাধ? শুনবেন তো ইনশাল্লাহ? রাগ করবেন না তো? এখানে হয়তোবা আপনি আজকে শুনতে পারলে ভবিষ্যতে হয়তোবা তওবা করে ফিরে আসবেন, ওই অপরাধগুলো আর করবেন না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা না দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, শোনেন শোনেন, হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে নবীজির চেহারাও দেখা হবে, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কারা কারা এই দৃশ্যের মুখোমুখি হতে চান, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন না ভাই, সোজা করেন, টান টান করে তোলেন, কষ্ট হয়, কষ্ট হয়। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলেও কাজ করতে হবে 2টি। আমি কি বলবো না? জোরে বলেন, বলবো না? নবীজির হাতে হাউজে কাউসারের পানি আপনারা সবাই পান করতে চান? আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাতগুলো সোজা করেন, সোজা করেন, কেউ হাত বেঁকা করবেন না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জানমাল সবকিছুর মালিক আল্লাহ। এটাই যদি বিশ্বাস করেন, আমি অনুরোধের ভাষায় বলবো একজনও ওটা ভাষা করবেন না। 8টা পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। একজনও ওটা ভাষা করবেন না। সবাই পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি সবার পায়ে হাতে অনুরোধ করি, টাকা দেন আর না দেন, দয়া করে উঠবেন না। যদি কেউ ওঠেন তাহলে আমার মনে কষ্ট দিলেন, আর আমি যদি কষ্ট পাই, আমি আপনাদের মেহমানকে কষ্ট দিতে নাই। আমি সারা রাত আপনাদেরকে আটকাবো না, কারণ আপনারাও বুঝতেছেন হুজুর বেশিক্ষণ থাকবে না। এই জন্য 3টা আয়াত আছে, শেষ করবো ইনশাল্লাহ। যুবকদের ওয়াজ তো শুরুই করিনি, ওদেরকে হালকা সাইজ করা দরকার আছে না নাই? মহিলা মা বোনেরা বসে আছে, ওদেরকে হালকা সাইজ করা দরকার আছে না না? ওদের জন্য ওয়াজ না, ওদেরকে আমি আজকে আলোচনার মাধ্যমে ওয়াশ করব। কথা কন ঠিক কে না? একটু অপেক্ষা করেন, মার হবে সাউন্ড হবে না। হ্যাঁ, সবাই ডান হাতটা পকেটে দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না। একজনও দয়া করে উঠবেন না, সবার পায়ে আমার হাত, একজনও উঠবেন না। যে উঠবেন সে আমাকে কষ্ট দিলেন। সবাই দয়া করে বসেন। ভাইয়া যায় যে ভাই কই যাচ্ছেন? তাহলে আপনি উঠেছেন কে? স্বেচ্ছাসেবক যারা আছেন, মাহফিল কমিটি যারা দায়িত্ব আছেন, ব্যাগ না রুমাল নিয়ে চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে ধান করবেন। হ্যাঁ আছে ডিজিটাল কিছু আলোচনা আছে, আপনারা সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, প্রাণ ভরে। যার কাছে যা আছে যতটুকু আছে প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডে লোক পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন না, প্রাণ ভরে দান করবেন ভাই। আরো কথা হবে ইনশাল্লাহ, প্রাণ ভরে কিছু আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা ধৈর্য নিয়ে শোনা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সভাপতি কত? 1 লক্ষ। সভাপতির জনাব আরিফ হোসেন 1 লাখ টাকা। জোরে কোন মারহাবা। মসজিদের উন্নয়ন কল্পে তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করো, বড় দানে শামিল করো। এখানে ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ভাই যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দান করবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই দেবেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, এরকম করবেন না। মহিলা প্যান্ডেলের লোক পাঠান। মহিলা আছেন? প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক। 50 বছর কম হয়ে গেল তো ভাই। সভাপতি 1 লাখ দিয়েছে, আপনি 1 লাখ দেন। মসজিদের জন্য তো আপনাদের গ্রামে তো। হ্যাঁ কি হলো? দিবের ভাবি দেবে 1 বছর সময়, সমস্যা আছে। 1 লাখ টাকা হ্যাঁ দেবে ইনশাআল্লাহ। কি ভাই বলে দেবো? 50,000 লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব। আল্লাহর এই গোলাম 50,000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ভাই 2 মিনিটের মধ্যে দিলে দেবেন, না দিলে আলোচনা চলে যাব। উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন। অনেক কথা বলার বাকি আছে। হ্যাঁ সবাই পকেটে টাকা নিয়ে আসো, সব টাকা নিয়ে আসো। মহিলাদের টাকা নিয়ে আসেন। আমার মা বোন যারা বসে আছেন সবাই দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 আমার হাতে দেওয়ার মতো কেউ থাকলে দেন। 500 টাকা, 1000 টাকা মুসাফিরের হাতে দেবেন, দেন। এরকম কেউ থাকলে দেন, আমি দোয়া করে দেবো। দয়ার নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 500 টাকা, 1000 টাকা কারো কাছে থাকলে নিয়ে আসেন। ভাই পকেটে হাত দেন। ও ভাই
সবাই হ্যাঁ মসজিদের সেক্রেটারি ওটা ধরালে আপনি সেক্রেটারি তো কই দিচ্ছেন না কত কত সেক্রেটারি কত 1 লাখ হ্যাঁ দেবে দেবে হ্যাঁ সাধারণ সম্পাদক বলে আল্লাহর বান্দা 30 কে ভাই 50 দিছে আপনি 50 দেন এক পরিবার থেকে 1 লাখ আসুক তো বড় ভাইতে দিছে বড় ভাইয়ের সাথেই থাকে তা আপনি 49 দিয়ে ছোটই থাকেন নেন 49,500 দেন হ্যাঁ দেবে কত 50 লিল্লাহি তাকবীর জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই 50,000 টাকা লিল্লাহি তাকবীর বড় ভাইয়ে দান করে ছোট ভাইয়ে দান করে পুরোটা পরিবার দানবীর আল্লাহু আকবার আল্লাহ তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন কবর জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে যেন 500 দিছে ধরেন এটাও নেন যে যা দেয় নেন মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সব জায়গায় টাকা পাইছেন কত আব্দুল মঈন ভাই 500 টাকা আল্লাহর কবুল আল্লাহর এই বান্দার দান তুমি কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ তার হায়াত বাড়ায় দেন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কে আছেন তাড়াতাড়ি দেন চলেন আমরা আলোচনায় চলে যাই এর মধ্যে ওনারা দান করতে থাকুক আতোয়ার 5000 আতোয়ার ভাই মসজিদ কমিটির সদস্য আতোয়ার আতোয়ার মসজিদ কমিটির সদস্য আল্লাহর বান্দা 5000 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ দান কবুল করো জোরে বলেন আমিন আর কে আছেন বাজান দেন মেহেরবানি করে দেন আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেল টাকা পাইছেন মহিলা আসছে পুরুষ আসছে আলহামদুলিল্লাহ তাহলে ওয়াজে যাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক ভালো একটা কমিটি পাইলাম ওনাদের অত চাহিদা নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এরকম 50,000 1 লাখ করে 2-4 জন দিলে আর কত লাগে জাহাঙ্গীর আলম পিন্টু 10,000 টাকা বিশেষ অতিথি আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম পিন্টু পোস্টারে নাম উঠতে পারে কম হয়ে গেল না এলাকাত মাইকিন হয়েছে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিন্টু সাহেব এলাকাত কত মাইকিন হয়েছে ওই টাকায় তো ওঠেনি হ্যাঁ পিন্টু ভাই আর 10,000 দেওয়া যায় না 20,000 টাকা দোয়া করে দেবে লিল্লাহি তাকবীর এলাকার মানুষের দিন যে এত ভালো দিল যে এত ভালো যার কাছে যা চাই না করে না যারা মুসাফিরকে ফেরায় না আল্লাহ যেন দুনিয়া আখিরাতের সব জায়গায় তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন জোরে বলেন আমিন দুনিয়া আখিরাতে ধন দৌলত আরো বাড়ায় দেন জোরে বলেন আমিন জাহাঙ্গীর আলম পিন্টু ভাই সম্মানিত একজন চক্ষু চিকিৎসক আল্লাহর বান্দা 20,000 টাকা জোরে কোন মারহাবা তাকবীর নাসির ভাই 25 বস্তা সিমেন্ট নাসির ভাই জি আমাদের নাসির ভাই আলহামদুলিল্লাহ যে হাসি দিছে নাসির ভাই কিন্তু ভালো মানুষ আছে আল্লাহ অনেক দিছে কি কোন নাসির ভাই ইচ্ছা করলে 100 বস্তাও দিতে পারবে যদি পরিবারের পক্ষ থেকে আরো 25 বস্তা দেয় একেবারে খারাপ হয় না 50 বস্তা সিমেন্ট হলে আল্লাহর ঘরের জন্য এই মসজিদ যতদিন থাকবে ততদিন ওনারা সব পাবে কথা কয় না এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে এই দানকারীদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আমরা মালিক হয় আল্লাহ আর আল্লাহ বানাইছে জান্নাত মালিক হব আমরা কথা বলে ঠিক না জালালের ছোট ভাই জাহাঙ্গীর ও দিবে আপনার 5,000 টাকা জালালের ছোট ভাই জাহাঙ্গীর উনিও 5,000 টাকা লিল্লাহি তাকবীর তাহলে আমাদের বড় ভাই একটু বাড়ান যায় যা পারেন একটা ধাক্কা মারেন 50 হোক 30 হোক যা কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেহেদি 3,000 টাকা ভাইয়ের নাম ভুলে গেলাম নাসির ভাই আমাদের নাসির উদ্দিন ভাই আল্লাহর এই বান্দা 30 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর কেউ আছে থাকলে আপনারা আস্তে আস্তে নাম লেখেন আমারে বলার দরকার নেই হ্যাঁ পরে বলবো নি চলেন বাবাজিরে আমার মেহেদি 3,000 এ মেহেদি কই ও বিদেশে থাকে ফোন দেন 3,000 চলবি না নামাজ কি 3 ওয়াক্ত পড়ে নাকি বলে হুজুর 5,000 মিল করে চাইছে মেহেদি ফোন দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা কি নাম
মেহেদি 5000, যাক মঞ্জুর হয়েছে আলহামদুলিল্লাহ, যা চাই তাই দে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষকে তুমি জান্নাত হিসেবে কবুল করো, তাদের দুনিয়া আখিরাতের সব আশা তুমি পূরণ করে দিও, জোরে বলেন আমিন। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আব্দুল সাত্তার ওয়ার্ড মেম্বার আব্দুল সাত্তার 5000। এখন বললে আমাকে বললেন না, আমাকে বললেন না। মেম্বার ভাই রানিং মেম্বার, ক্ষমতা আছে। কি মার্কা? কি মার্কা? আপেল মার্কা। যে আপেল, আপেল আমি পকেটে নিয়ে ঘুরিচ্ছি, আপেলটা আপনাকে দিয়ে দেবো। আমার এক দোকানদারে গেছি, কয় হুজুর এই আপেলটা খাই আমার জন্য দোয়া করে। মানুষ যে ভালোবাসে ভাই, কেউ আপেল দেয়, কেউ চকলেট দেয়, কেউ চা খিলায়, কেউ রুটি খাওয়ায়, কেউ চাদর দেয়। আরে ভাই এই ভালোবাসা রাখবেন কত? এত কোটি টাকা দেখে না যা করছে হুজুর এই আপেলটা রাখেন, হুজুর আপনি খাবেন। তা আমি আজকে আমাদের মেম্বারের মার্কা ছিল আপেল, আমি আপেল মার্কার মেম্বারকে আপেলটা আজকে দিতেছে আলহামদুলিল্লাহ। ক্ষমতা যেহেতু আছে, 1 বছর সময় 10,000 টাকা দেন আর আপেলটা নিয়ে নেন। 1 বছর সময় নেন আলহামদুলিল্লাহ। মেম্বারের নাম কি ভুলে গেছেন? আব্দুল সাত্তার। হ্যাঁ, ও আপেলও পাইলাম, টাকাও পাইলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেম্বার বলতেছে না ভাই আপেল আমি খাবো না, আপনি খান, তাও আমি 5000 দেবো আলহামদুলিল্লাহ। তাহলে আগে 5 এখন 5, মোট কত হলো? 10,000। আব্দুল সাত্তার মেম্বার সাহেব 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, মৃত্যু পর্যন্ত সম্মানের সহিত আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এখন যে যাতে আর বললেন না, ঠিক আছে? তাহলে আপেল খাবেনই না, খান, হাদিয়ে দিলেন, খাবেন না? নেন একটু ভালোবেসেন, নেন, এটা ভালোবেসে দিছি, দোয়া টোয়া পড়া নেই, আপনি খাই ফেলে দেবেন, সমস্যা নেই। রাগ করতেছেন? আচ্ছা, ভালোবাসে দিলাম আর কি। আমার এই ভালোবাসা একজন দিয়েছেন, আমার ভালোবাসাটা আবার ওনার কাছে দিয়ে দিলাম, খালি সাপ্লাই হলো। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান, এ হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে নবীজির হাতে আপনারা পান করতে চান, তাহলে কাজ করতে হবে দুইটি। পানি চাইলে তো আর পাওয়া যাবে না, যাবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা একটা বদনা পানি ভরে আমারে দাও, আমি একটু ওযু বানাবো। ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠা দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো। চকলেট থাকার খুশির কারণে ওই ছেলে ডেকে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলের কাছে কষ্ট যেমন কষ্ট মনে হচ্ছে না, কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুইটা যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু সুবহানাল্লাহ জোরে হয় না? একটু জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের কঠিন দিন সহজ করতে গেলে আমাদের কাজ করতে হবে। পানি চাইলেন আর পাইলেন হতে সহজ, একটু ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজ পড়তে হবে। পুরাতন মুসল্লি যারা, নতুন মুসল্লি হঠাৎ করে কেউ নামাজ ধরছে, তখন তারে দেখে টিটকেরি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য যে কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি। বলেন তো এই আচরণ করা কি ঠিক? বলেন ঠিক? উনি 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা তার ব্যাপার, আপনার হিসাব দেওয়া লাগবে। আপনি তো 5 জনকে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারেন না, তাহলে কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, কি যে খুশি হয়েছি ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? সেই দোয়া করবেন, পারলে ওর সাথে বসে চা খাবেন, সময় কাটাবেন। কথা কয় না? কিন্তু খবরদার আমাদের আচরণের কারণে কেউ যেন মসজিদ থেকে বিমুখ না হয়, ফিরে না যায়। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা ভালোবেসে বুকে টানবো। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, পরে নিয়ে সমালোচনা করে, এই বয়সে বুড়ের ভাব ধরলি। কথা কয় না?
দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে বলে তোমার সাথে বাইরে যাব। কেন? কয় আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা মানে ঠিক কি না? আমরা দাড়ি রাখছি কাকে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা। কথা কোন ঠিক কি না? দাড়ি এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু এই দাড়ি 24টা ঘন্টায় থাকে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কোন ঠিক কি না? 70 বছর 60 বছর বয়স হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, সেলুনের নাপিত প্লাস দিয়ে টানিয়ে ধরে তাও ক্লিন শেপ মারিয়ে দেয়। কথা কর না কে? কয় চাচা যে চামড়া জড়ে গেছে আর তো কাজ করে না। কয় না, এই অবস্থায় চুলুক, দাড়ি আমার কাছে চুলকে চুলকে। তোর দাড়ি ফেরেশতারা কবরে মলম নিয়ে বসে আছে, তোর একবারে সব চুলকানি বন্ধ হয়ে যাবি। কথা কন ঠিক কে না? দাড়ি রাখলে বলে চুলকে, ওরে বাবা, নবরত্ন তেল মাখবি। কথা কয় না? কথা কয় না কে? ভাইয়েরা আমার, খবরদার বাজান, পরিবর্তন হয়ে যান। আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। মন খারাপ করতেছেন, বিরক্ত হয়েছেন আমার কথা। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আর জোরে, জোরে বলো না। 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। সবাই বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি কার ভয়ে সালাত আদায় করব? একটু জোরে বলেন কার ভয়ে? নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ? নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা অবশ্যই ফরজ। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। কথা বলেন ঠিক কি না? এই নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মধ্যে হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন, আল্লাহ ডেকে বলে গোলাম, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতে 1টা 2টার দিকে, কু কইয়া চিল্লায়, কু কইয়া চিল্লায়। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? নওগাঁ শহরে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওই শিয়ালটারে খাওয়ায় কে? একটু জোরে কর না। একটা পাখি খালি পেটে সকালবেলা নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, দুনিয়ার এত প্রাণীকে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ ডেকে বলে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম জাতি বানাইলাম। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলেন, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন, সেই মানুষকে আল্লাহ কি না খাওয়ায় রাখবে? তাহলে বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম।
রাজ্জাক মানে কে? রিজেক দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণী রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে, সালাত সালাতের মতো আদায় করলে আমাদেরকে রিজেক দেবেন কে ভাই? একটু জোরে কর না কে? আর আল্লাহ বলে ২ নাম্বার ভয় থেকে নিরাপত্তা দেব। নওগাঁ শহর থেকে রাত ২টার দিকে ২ লাখ টাকা নিয়ে আপনি আসবেন নওগাঁ নগর কুসুম্বি। মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পরে টাকা যান ২টা হারাবো, ভয় আছে না নাই? আজকে চুরি ডাকাতি ছিনতাই কমছে না বাড়ছে? কেন বাড়ছে? সবাই বলতেছে উনার সরকার কন্ট্রোল করতে পারতেছে না। বর্তমানে চুরি করতেছে যারা, আপনারা কি জানেন এরা কারা? কথা কয় না, এখন বললে তো মন খারাপ করবেন। থাক, এত বড় সত্য কথা আপনারা হজম করতে পারবেন না। চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো ঘটনাও নাটক। এগুলো প্ল্যান করে করা হচ্ছে এই দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আরে সাইজা এক নেতা ডাকাতি করতে গেছে, চিন্তা করেন সমাজে কি চলতেছে। এই সমাজের চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান আল্লাহর আইন চালু করতে হবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, আইন দিয়া কশ্চিন কালেও বাংলাদেশের ১ ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ আইন দিয়েছেন চোর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। খালি টেস্ট করে দেখেন, আল্লাহর আইনটা টেস্ট করে দেখেন। আমরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ পরিচালনা করি, আল্লাহর আইন ভালো লাগে না, কয় এগুলো ব্যাকডেট, কয় ১৪৫০ বছরের আইন, এগুলো নাকি পুরাতন, এগুলো চলে না। আমরা বলতেছি চলে না, না চলে, খালি একটা খালি টেস্ট করে দেখেন, টেস্ট। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে একজন চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আজ থেকে আল্লাহর এই আইন চালু করা হলো, সূরা মাইদাতে আল্লাহ যে আইন দিয়েছেন, চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাতের কবজি কেটে মিডিয়াতে ফালাও করে প্রচার করেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কে হাত কাটবে? সরিষাই তো ভূত। কথা কয় না গো? সরিষাই ভূত মানে বোঝেন না? যেই নেতা এই আইন পাস করবে প্রথমে তো ওরই হাতাকে কাটা যাবে, কারণ দুর্নীতি করে ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। পাহাড় সময় পরিমাণ ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়েছে। কথা আমার ডেকে না। হাউন আঙ্কেল কিভাবে পালিয়ে গেল, কারা পালিয়ে যেতে দিল? ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল, কারা পালিয়ে যেতে দিল? সব খালি টাকা টাকা টাকা। বলতেছে কয় বস্তা টাকা লাগেনি, আমার যেতে দিন। টাকার গোলাম। টাকা পাইলে নাকি ওই যে কথায় আছে, পুতুলো বলে হা করে, মাটির পুতুলো হা করে। তো এই হলো সমাজের অবস্থা। ওরা এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, দেখেন না আদালতে হাজির করে কি সুন্দর মুচকি হাসি। কেন? টাকা দিয়ে ভালো আছে ওরা, এত টাকা। বলতেছে আমার গায়ে টাচ করবি না, 1 বস্তা নিয়ে যা। কথা কয় না গো? আজকে এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, চিন্তা করেন সরকার থেকে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিল্পী, শিক্ষক, এমন কোন মানুষ নাই যে পালায়নি। একটা মানুষের এইভাবে পতন হয় কল্পনাই করা যায় না। কথা কন ঠিক কিনা? আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই। কথা কন।
যারা দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই বাংলার জমিনে একদিন হবে, ওদেরও বিচার হবে। কথা ঠিক না? বিচার হোক আর না হোক, বিচার চাওয়া লাগবে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কি বলবো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, কথা কেন? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককে ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি না মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। সাংবাদিক এক মহিলাকে বলে রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সবাইকে বলে রাজাকারের বাচ্চা। এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা মানুষ ওই তালিকায় 23 নম্বরে ছিল। কয় নাম্বার? আমার রোল নাম্বার কত ছিল? যে আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে খামাখা কলার পাতায় কয়দিন থাকবেন, আসেন আপনাকে আরামের জায়গায় নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? যারা আলেমদের তালিকা করেছিল, আলেমদেরকে বেইজ্জত করেছিল, আলেমদেরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এদেরও বিচার বাংলার মাটিতে একদিন হবে। আজকে একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি বলেছেন যে বিচারপতি মানিকের ছবিটা প্রত্যেক বিচারকের পিছনে টাঙিয়ে থাকা রাখা উচিত। ওই কলার পাতায় শুয়েছিল ওই ছবিটা, তাহলে বিচারকেরা সঠিক বিচার করতে পারবে। ওই ছবির দিকে তাকাবে আর সঠিক বিচার করবে। আমার এই কথাটা পছন্দ হয়েছে। কথা কর না কে? কারণ বিচারক যদি ন্যায় বিচার করে তাহলে বিচারককে দুনিয়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল তাহে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টার্গেট ছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়ের নাই। এরা খেলোয়াড় না, এরা ছিল দুর্নীতিবাজ। এ কথা বলেন নাকি আপনারা? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, মন খারাপ করছেন মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যদি তোমরা শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ার দরকার আছে না? না। আমার আল্লাহ বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। মেয়েটা কলেজে যায় একা একা ফিরবে, জামাই নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আমাদের আতঙ্কে দিন কাটে, এই আতঙ্ক থাকবে না সেই দিন বাংলাদেশে নামাজের বিধান চালু হবে। যেই দিন সবাই যখন নামাজি হয়ে যাবে, চোর ডাকাত থাকবে, কষ্ট হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানের উন্নয়ন করবে, মাহফিল গুলো হওয়া লাগবে। কথা কন্টে কেডা? শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, ওই মসজিদ সুন্দর করার পরে মুসল্লিও কালেকশন করা লাগবে। খালি মসজিদে নামাজ তাকওয়া লেখলে হবে না, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি আমার ওয়াজে বলি বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের নামাজি? কথা কয় না গো? 5 রকমের নামাজি পাওয়া যায়। রকম মানে বোঝেন তো, রাগ করতেছেন না তো?
এই 5 ধরনের নামাজি বাংলাদেশে পাওয়া যায়। একটা হলো 5-এর নামাজি, আর একটা 7-এর নামাজি, আর একটা হলো ঠাটের নামাজি, আর একটা হলো খাটের নামাজি, আর একটা হলো ভোটের নামাজি। বুঝলেন না? বুঝলেন না? নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো প্রকৃত মুমিন, এরা হলো খাঁটি মুসলমান, এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, এরা হলো 5-এর নামাজি। তাহলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার কন। আর যারা 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে মসজিদের টাইসে বালু পরে আছে, কয় হুজুর বেতনটা না হালাল করেন করেন, এলে কি ধুলে বালু পরে আছে পরিষ্কার করেন, খান আর ব্রয়লারের মুরগির মতো ঘুমান। শব্দ হুজুরে, এই মসজিদ ঝাড়ু দেওয়া কি হুজুরের দায়িত্ব একা? কথা কন না কেন? মসজিদ কার? সবার। কথা কন ঠিক? ইয়াকে হুজুর দিয়ে আজান, ইমামতি, মসজিদ ঝাড়ু, বেতন 3000। এর কথা কয় না কেন? এক মসজিদের সভাপতি এসে করছে, হুজুর বেটা চাকরি পাচ্ছে, দোয়া করেন। কি কি দোয়া করবো? কয় না দোয়া করেন, বেতনটা যান ভালো পায়। এবার হুজুর দোয়া করে বলে, আল্লাহ মসজিদের সভাপতি ছেলের চাকরি পেয়েছে, আল্লাহ আমিও যেমন বেতন পাই, সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সভাপতি কয় দোয়া পেরেক, দোয়া পেরেক, দোয়া পেরেক। কয় না, এই দোয়া লাগবি না, আপনার মতো বেতন যদি আমার ছেলে ভাই, ও দিন যাবে। কয় কেন ভাই? আমাদের যা আপনাদের, কয় আপনাদের বরকত আছে। ও হুজুরের বাড়ির বরকতের খনি আছে। আসলেই তাই। 5000 6000 টাকার বেতন পাইস, হুজুরের শরীরে যে পোশাকের যে গেট আপ, হুজুর তো 8000 টাকার পোশাকই পরে আছে। কি কোটি, কি পোশাক, কি জুব্বা, কি মশাক। কথা কয় আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ হালালে বরকত দিছে। কেউ 50,000 পাইয়াও দিন যায় না, আর হুজুর 5000 পাইয়া আরামে দিন যায়। কথা কন না কেন? হালালে আসলেই বরকত আছে। রাগ করতেছেন আপনারা? তাহলে 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে ইমামের ভুল ধরে, মসজিদ পরিষ্কার করছে কিনা। কিছু লোক থাকে ওই স্বভাবের। শোনেন, নবীজি এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, পাশে দেখলেন নতুন একটা কবর। আল্লাহ রসুল এই কবরের দিকে ইশারা করে বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। একটু সুবহানাল্লাহ জোরে হয় না? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, এই ব্যক্তি কেন জান্নাতি আমরা জানতে চাই। আমার নবী বলেন, এই ব্যক্তি সব সময় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখত। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আমার আল্লাহ তার বান্দার উপরে এত খুশি হয়ে গেছে। এই আমলটার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে জান্নাত দিয়েছে। আর আপনি কয় টাকার মালিক হয়েছেন? কিসের অহংকার? মসজিদের ধুলা ময়লাগুলো পরিষ্কার করেন, টাইলসটা মুছে একটু ক্লিয়ার করেন, অন্তরে থাকা অহংকার আল্লাহ মুছে ফেলে দিবে। কথা ঠিক না? 7 দিন পর পর হুজুরের ভুল ধরতে যায় যারা, এরা হলো 7-এর নামাজি। কথা ক্লিয়ার? বাংলাদেশে মসজিদ ভাঙ্গে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আর বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। ফজরের আর জুমার দৃশ্য কোনো পরিবর্তন নাই, একই মুসল্লি। সুবহানাল্লাহ। আর আমার দেশে ফজরের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বাড়িতে গেছে, বুঝছেন, বিয়ে বাড়িতে হাজি মানুষ 3 বার হজ করছে, নামাজ সারে। কথা কয় না? নামাজ সারে, ত্রিপল হাজি। এবারে ফজরে আজান হচ্ছে, তখন বলতেছে বিয়ে মসজিদটা কোন দিকে? কয় ডান, সামনে যায়, ডান যায়, বামে, ওই ওটাই কুসুম্বি নগরপাড়া মসজিদ, যাও, মানে নগর কুসুম্বি মসজিদ। তখন গেছে, যায়া দেখে আজান হচ্ছে কিন্তু মসজিদের গেট বন্ধ। মসজিদের গেট বন্ধ, আজান হয়। টেনশনে পড়ে গেছে হাজি সাহেব, এদিক ওদিক তাকায়, পরে দেখে ছুট্টি না মসজিদের রুম, একটা ছোট জানালাও আছে, ওই জানালার ফাঁক দিয়ে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এবার আজান যখন শেষ হয়ে গেছে তখন বলতেছে, হুজুর কি ব্যাপার, আপনি ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, ভাই উত্তর দেওয়ার আগে জানবের চাই আপনি মানুষ না ফেরেশতা। তখন বলতেছে, কেন? কই এই গ্রামে ফজরের নামাজের সময় একটা মুসল্লিও আসে না, ইচ্ছা মতো আজান দেয়, ইচ্ছা মতো নামাজ পড়ি, আপনি কে ভাই? তখন বলতেছে, আমি হাজি মানুষ, বিয়ে বাড়িতে বেড়াবার আসছি, ওই জন্য নামাজ পড়তে আসছি।
এই হলো মসজিদের অবস্থা। এমনও মসজিদ আছে ফজরের সময় শুধু মুয়াজ্জিন নামাজ পড়ে। এ কথা কয় না গো। এই জন্য খালি মসজিদ সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর করা লাগবে। কথা কয়। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় মসজিদগুলো সুন্দর হবে, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। শুধু জুমা পড়ে 2 রাকাত পড়ে 1 সেকেন্ড দড়ি দেওয়ার বান্ধা যায় না, সালাম ফিরান শেষ, আসসালামু আলাইকুম। একবার হুজুর কইছে ওই অর্ধেক উঠছে, আর একবার কর সাথে পাও মসজিদের বাইরে গেছে। এরা যে কৃষক মসজিদে যায় আমি এটাই বুঝি না। মনে রাখবেন, মুনাফিকেরা মসজিদে গেলে অস্থির হয়ে যায়, আর মুমিনেরা যা সুন্দর করে নামাজ পড়ে। আর মুনাফিকের জন্য 2টা নামাজ পড়া কঠিন, একটা হলো এশা আর একটা হলো ফজর। যদি পড়তে পারেন বুঝবেন মুমিন আছেন, আর যদি এগুলো 2টাতে অলসতা আসে বুঝে নেবেন আপনি মুনাফিক হয়ে গেছেন। কথা কয় না গো। না এগুলো মানে বেশি ডোজ হয়ে গেল নাকি? আচ্ছা পরে ডাব কিনে খেয়ে ঠান্ডা হয়নি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? 7 দিন পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7-এর নামাজি, আর 2 ঈদে শুধুমাত্র নামাজ পড়ে এরা হলো 8-এর নামাজি। বগুড়া নিউ মার্কেট, নওগাঁ নিউ মার্কেট থেকে একটা শেরওয়ানি পাঞ্জাবি কিনা বলে দোস্ত কেমন লাগতেছে? কয় হেব্বি লাগতেছে। হুজুরের সাথে মাঠের নামাজ পড়ার পরে বলে হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সব, আসেন হুজুর একটু কোলাকুলি করি। হুজুরের সাথে সেই মহব্বত কোলাকুলি। হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা ছিলেন? বলে হুজুর ব্যবসায়ের চাপে একটাও রোজা রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাইতে মিস করিনি। ইফতার খাইছে, তারাবি পড়েনি, রোজাও রাখেনি। কথা কয়। খালি নাম হলে হয় না, নাম রমজান আলী, একটা রোজাও রাখে না। নাম ইমান আলী, ইমানের খবর নাই। নাম আতর আলী, কুকুরের মতো শরীরটা গন্ধ করে। কথা কন ঠিক না? নাম থাকলেই যে ওইরকম হবেন। এই জন্য আমাদের সমাজে মুসলমান নামে আছে, কামে নাই। 53 বছর মুসলমান ক্ষমতায় গেছে, একটাও বেঈমান ক্ষমতায় যায় নাই। তারপরেও এই দেশে আল্লাহর আইন চালু হয়নি। এই কথা কয় না গো। রাগ করছেন? দোয়া করব? বিরক্ত হয়েছেন? তাহলে 2 ঈদের নামাজ পড়ে যারা এরা হলো 8-এর নামাজি। আর মানুষ মরে গেলে জানাজার নামাজ যারা পড়ে এরা হলো খাটের নামাজি। কথা কন, কথা কন। মানুষ মরে গেলে খাটত তোলে না চাচা, খাটিয়ে খাটিয়ে চেনেন তো? ওই জায়গায় ইমামদারে 2 মিনিট বক্তব্য দেয়, ভাইয়েরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন যেহেতু আছে, মরণ একদিন হবেই। আসুন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরের দিন আমার জানাজা হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। তখন শুনে আর বলে ঠিকই হুজুর, ঠিকই, আমরা ভুলের মধ্যে আছি। ঠিকই ঠিকই। মানে এমন ওই মানুষটা মরে গেলে এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই ব্যক্তি একেবারে ভালো হয়ে গেছে, এ মনে আর জীবনে কোনোদিন মসজিদ ছাড়বে না, নামাজ ছাড়বে না। খালি জানাজা পরে কবরত মাটি দিয়া জানাজা পরে বাড়ি যায়, টুপিও খুলছে, ওর আমলও চলে গেছে। বিড়ি টানে আর কয় এইভাবে মরে গেল, হঠাৎ করে মরে গেল। এই হলো আমাদের ইমানের অবস্থা। এই ইমান নিয়ে বলে জান্নাত যাবে, জান্নাতের গেটও তো যাওয়ার পারবো না পাগলা। কথা কন ঠিক না? ভালো হয়ে যায়। আবার জানা যায় বললে অনেকে অস্থির হয়, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করেন। কি বক্তব্য দেয় এগুলো, মানে উঠি যায় অস্থির। উল্টো হুজুরক যা শাসায়, তাড়াতাড়ি জান তো হুজুর, বহুত কাম আছে। এই এটা কি বক্তব্য দেওয়ার সময়? আপনারা না বলেন মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দাফন করা যায়। এই ওটি না 5 মিনিট ডোজ দিচ্ছে হুজুর লাগে। হ্যাঁ, হুজুরের কাছে তো কখনো এমনি সময় ফ্রি সময় যা কর না, হুজুর একটু হেদায়েতের কথা কন তো বলেন। এই যে এই জায়গায় বসছেন, কত জোর করে পায়ে ধরে রাখছেন, তারপরে তো হালকা হালকা শুনাইতেছি। এখন এখান থেকে আল্লাহ যদি 2-4 জনকে পরিবর্তন করে তাহলে মাহফিল কবুল। একজনও যদি পরিবর্তন না হয় তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হলো না। খালি এই সময়টা আমরা বসেছিলাম, গুনাহ আল্লাহ করায় নাই, এটুকুই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার ভাইয়েরা, মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। আর ভোটের সময় নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের নামাজি। বক্তব্য দিতেছে, ভাইয়ের আমার, আগামীতে আমাকে মানে এমন বক্তব্য রে ভাই, কি কয় না কয়, মানে
গ্যাস দিবি, বিদ্যুৎ দিবি, ঘরে ঘরে চাকরি দিবি, লাশ দেয়, বাস দেয়, মামলা দেয়, কথা মিল আছে? কোনো মিল নেই। ওরা যা কবি বুঝে নেবেন। ও যদি কয় 200 টাকা গোস্ত খিলাবো, তাহলে বুঝে নেবেন ওই গোস্ত 1000 টাকা লাগবে। ও যদি কয় 50 টাকায় তেল খাও, বুঝবেন ওই তেল 200 টাকা লাগাবে। মানে ওরা যা বলবে তার কয়েক গুণ বেশি ধরে নেওয়া লাগবে, কারণ এরা কমানের নেতা না, এরা সাফাবাজ নেতা। কথা কোন ঠিক না? মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলতেছে, আমি যেহেতু মুসলিম নেতা, আল্লাহর কাছে যেতে হবে, এই সমাবেশ এখন বক্তব্য আমি থেমে দিলাম, চলুন আমরা নামাজ পড়তে যাই। ও কিন্তু নামাজ পড়ে না, কিন্তু ওই সমাবেশে আইসে জহর আসরের ওক্ত হয়ে গেছে, ওই সময় নামাজ না পড়লে ভোট কমে যাবে, ওই ধান্দায় কয়েকটা ভোট পাওয়ার আশায় মসজিদে যা নামাজ পড়ে। আর ভোটের সময় নেতা তো তার ঠিক থাকে না, মানুষ হোক সালাম দিতে দিতে খেজুর গাছও সালাম দেয়। কর্মী কয় নেতা এটা তো খেজুর গাছ, কয় আমি মনে করছি এটাও ভোটার। কথা কন ঠিক কিনা? ওর মাথা কাজ করে না ভাই। রাগ করতেছে না মনে হয়? আর তাদের পিছনে আমরা স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2000 খায়। তাই বলে আব্দুল সাত্তার মেম্বারের কথা বলছি না, এনারা ভালো মানুষ, ওনার চেয়ারম্যানও ভালো। এটা অন্য দেশের কথা, ভারতে হয়, এই দেশে না। রাগ করতেছে না আপনারা? আমি তো ভুলেই গেছি মেম্বারিটি আছে। আমাদের আরেকজন মেম্বার সাহেব এসেছেন, ডবল মেম্বার ইয়াসিন আলী নান্নু ভাই আছে, উনিও মেম্বার। আচ্ছা যাই, 3বারের মেম্বার, ঠিক আছে, বেশিবার হোক, কিন্তু আমরা চাই সততার সহিত কাজ করবে। কথা বলেন ঠিক কি না? সত্যিকারের জনগণের সেবা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? দুর্নীতি করা যাবে? তাহলে ওরা হলো ভোটের নামাজি। আল্লাহ আমাদের বুঝ দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইরা কথা বাড়ানোর সুযোগ নাই। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অথবা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরাও কুরবানি হয়েছে। ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল কুরবানি না। 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা দুর্বল গরু, সব হাত দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। ওইরকম দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন। চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্ট পুষ্ট, দেখতে আকর্ষণীয়। সুবহানাল্লাহ কোন? আর এমন চাচা কি ওয়াজ চলবি? চালাবো না দোয়া করবো? আচ্ছা, সেই হাসি দিচ্ছে। বা রাগ করছেন আপনারা? শোনেন, এমন গরু জবাই করে যে গরু কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে, ভাই এই দুর্বল গরু জবাই করা যাবে না। কয় না হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, বললে গোস্ত আপনি টান দিবেন ভাই, এর থেকে নওগাঁ শহর চলে যাবে, সারিয়ে দিবেন, আবার নগর কুসুম্বি আসবে। কথা কন ঠিক কিনা? খালি স্প্রিং করে গো, চাপানি যায় না। মানে ও যে ছিড়বেন, ছিড়ার কোনো বুদ্ধি নেই, পিলাস দিয়ে টানলেও 2 দিক হয় না। ওইরকম গরু জবাই করলে হবে না। যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আমি করবো না, আপনাদের মসজিদের ইমাম করবে মামুন ভাই। এবার শোনেন, আমি শুধু বলি, কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার, নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন, কুরবানি হবে তেমন। কারণ নিয়ত যদি হয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকে থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেবো। কথা কয় না? জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে আমার মেয়ের মান সম্মান থাকবে না, এতগুলো কথা শ্বশুর বাড়ির থেকে হনায় দেবে, অতএব সুদের টাকা নিয়ে হলেও দেবো। কথা কয়? এই ধান্দায় কুরবানি দিলে কুরবানি হবে না। আরে ভাই, আগে খাওয়ার নিয়ত কেন? কুরবানি ছেলে মেয়ের জন্য না, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য না, কুরবানি হলো আল্লাহর জন্য। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে।
সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি বেনামাজি, সুদ খান, ঘুষ খান, হারাম টাকা দিয়ে কুরবানি, কিসের কুরবানি? ওখানে গোস্ত খাওয়া হবে। কথা কয় না গো? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। যারা কোরবানি দেবেন নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। কুরবানির দিনে ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই। সকাল 9টায় গোসল করে লুঙ্গি পরে গরুর দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর এসে বলে, হুজুর কি ভাই নামাজ হচ্ছে? কয় না হুজুর, ব্যবসায়িক চাপে ছিলাম, নামাজ হয়নি। খালি জব করে দেন, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, আর কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আবার অনেকে গ্রামের বড় কুরবানিতে বড় বড় গল্প মারে। এই গ্রামের সবচেয়ে বড় আমি দিই, কে আছে আমার মতো? এত বড় কল জেলে, ওই যে মুখের টেকা আছে, থাকলে হবে। তাহলে এর দেওয়ার কোনো দাম আছে ভাই? এই যে গল্প যে সাটাইতেছে, আর দেওয়ার কোনো দাম আছে? দিয়েছেন আল্লাহ, দেওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কুরবানি মানে কি? ত্যাগ করা, করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আপনি কুরবানি দিয়েছেন আল্লাহর জন্য, তা আপনি গ্রামের সুনাম নেওয়ার জন্য, বড় বড় গল্প করার জন্য, লোক দেখানোর জন্য? ভালো হয়ে যান। আবার কুরবানি নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কার কুরবানি? কই উত্তর পাড়ার তালুকদারে। কত? কয় 5 লাখ। কয় ঠকেননি তালুকদার সাহেব, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মন গোস্ত। কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আবার অনেকে কুরবানিতে ডিজিটাল মিটারে মাপে কয় কেজি হইল। শয়তান এসে আবার কেজি মাপার পরে একটা SMS দেয়, মিস কল দেয়, দিয়ে বলে কেজি তো হয়েছে, একটু খালি ভাগ দিয়ে দেখলে হয় কেজি প্রতি কত পড়লো। কি হয়েছে দেখলে কিচ্ছু হবে না। শয়তানের কথা শুনে, ও ঠিকই তো, একবার ভাগ দিয়ে দেখলে কেজি প্রতি কত কি হবে? আল্লাহর জন্যই তো দিস, আল্লাহর জন্যই তো দিস। ওই কথাও কয়, আবার ভাগও মারে, বাইরে কয় ও 525 টাকা কেজি পড়লো, যাক লস হয়নি, জিতছি। আপনার কুরবানি হবে না। আসেন লিখে নিয়ে যান, আপনাদের কুরবানি হবে। আপনার তো কষায় হওয়া উচিত ছিল। আপনার এত বেনিফিট, এত লাভ, আপনি কষায় হন, আপনি দোকান দেন গোস্তর। কুরবানি আল্লাহর জন্য। কয় হাজার টাকা কেজি বলে ওইটা দেখা যাবে না। আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখিনি, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ ওইটাকে কবুল করবো। কান সুবহানাল্লাহ। এই জন্য বাজান, কুরবানি হবে আল্লাহর জন্য। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি কুরবানির জন্য দেন, ওই ভেড়ার রক্ত, ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর হাবিল কাবিলের মতো ওই সিস্টেম যদি থাকতো, আসমান থেকে আগুন এসে পোড়ায় দিলে কবুল, না হলে কবুল না। ওই দৃশ্য হলে সকালবেলা কুরবানিতে মুখ দেখানো যাইতো না। কথা কন? আল্লাহ বাঁচাইছে। তাছাড়া মানুষ বলতে, ওই যে হাজির কুরবানি পড়ে আছে, ওই যে গোলাম রব্বানির কুরবানি পড়ে আছে, লজ্জায় মুখ দেখানো যাইতো না। এই লজ্জা থেকে আল্লাহ বাঁচাইছে। খালি কুরবানির দমে জব করলাম, পেটের মধ্যে গেল, আর টের পাইলাম না। আল্লাহ হেদায়েত দান করুক গো। এটা জোরে কর না আমিন। নওগাঁর মানুষ মন খারাপ করেছেন আপনারা। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। এই 2টা কাজ করতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়ে আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। ও নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার মহব্বত আর ভালোবাসায় জীবন দিতেও প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানির সন্তান। তামাম পৃথিবীর 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজি রুহানির সন্তান। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, ফ্রান্সের জালেমেরা নবীজির কাটন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। এই যে ওটা বাসা করতেছেন, কি হয়েছে? শেষ শেষ
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীজির কথা বলতেছি, শোনেন না, 5টা মিনিট শুনে যান, আমি আপনাদেরকে কষ্ট দেব না তো। শোনেন, ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা শোনেন, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রে কিনারায় বৈশা কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। কথা কয় না, লোকটা কি পাগল। কিন্তু কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার নাই। ওরা তো ভরা পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা না বললে ওদের রাজনীতি হয় না। এ কথা কন নাকি আপনারা? ওরা মিথ্যা না বললে দুনিয়াতে চলতে পারে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা ওয়াকাত্ত ভাষায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওয়ালিদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আরবের মানুষ, এত বড় কথা নবী আমাকে বললেন আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাগানা। নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জানোর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগীরার মা বয়স্ক মহিলা ডেকে বলে বাবা আমি মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। আর মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওয়ালিদ বিন মুগীরার মা বলে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা তখন স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। এ কথা কয় না গো। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ। কথা কয় না। ভাবি তখন খুশিতে খুশি হয়ে যায়, ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি। ভাবির তো অন্তরে আল্লাহর ভয় নাই। ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, আবেদা সালেহা মুমিনা আমেনা হইতো, ডেকে বলতো এ দেবর আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কর। কিন্তু ডিজিটাল ভাবি। মা বোন যারা আর শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। মাঝে মাঝে দেখেন না শালিক না দুলে ভাই উদাও, ভাবিক না দেবর নাই। কথা কয় না গো। বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে বলে হুজুর একটা ফতুয়া দেন, কান্না বন্ধ কর। রাত জাগা মানুষ, আমার মেজাজ খিটখিটে, ঘরের বইয়ের কথা সহ্য হয় না, যা বলবি ক্লিয়ার বল, কান দিবি না। তখন বলছে হুজুর আপনি বলেন বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বললাম বড় ভাই কি মরে গেছে? না হুজুর আমি সে হতভাগা বড় ভাই। কি হয়েছে? কারণ আমার ছোট ভাই আর আমার বউ 7 দিন হলো বাড়িতে না, আমি এমনি ভাবিক না কক্সবাজার বেড়াবার গেছে, কয়েকদিন পরে আসবি। কথা কন ঠিক কিনা? এই সম্পর্কগুলো কেন হচ্ছে?
ভাবি দেবরে মোটরসাইকেলে চড়ে নওগাঁ যাচ্ছে, কেউ কিছুই মনে করে না। স্বামী আরো বিদেশ থেকে ফোন দেয়, মন্টু আর তোর ভাবি বলে বিকেলে মার্কেটে যাবে, একটু নিয়ে যাস তো ভাই। তাহলে কে লাগায় দিল সম্পর্কটা? কে লাগায় দিল? আপনার বাপ নাই, বাপের সাথে পাঠিয়ে দেন। আপনার শ্বশুর নাই, তার সাথে পাঠিয়ে দেন। ওই মেয়ের আপন ভাই নাই, তার সাথে পাঠিয়ে দেন। আপনার মায়ের সাথে মার্কেটে পাঠান। আপনি মানুষ খুঁজে পান না, আপনার ভাইকে দিয়া আপনার বউকে পাঠায় দেন। নির্লজ্জ, বেহায়া, কাপুরুষ কোথাকার। একটা অঘটন ঘটে যাবে, তখন কান্নাকাটি করবি আর ফতুয়া খুঁজবি। তোরা না, আগে মানুষ হবেটা। আজকের ফ্যামিলি এগুলো খালি অশান্তি, কোথাও শান্তি নাই। না আমি আর বলবো না, আপনারা খুব কষ্ট পাচ্ছেন। আমি আর এদিক সেদিক যাবো না, বাদ দেন। মহিলারা যারা ওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। আর যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে একে অপরকে চুম্বন করতে পারবে কিনা? আত্মহত্যা মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে যদি পারেন 50 টাকা হাত দিয়ে দিয়ে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। আসলে ভাইদের ভালোবাসার টানে আমার আশা, এজন্য হঠাৎ করে মাগরিব থেকে ওয়াজ। আপনাদেরও কষ্ট হয়েছে। তারপরে যে ঠান্ডা পড়ছে, অত রাতে বাইরে না এসে এটাই উত্তম সময় হয়েছে। হ্যাঁ, এখন যা খালি এশা পরে ঘুমায় যাবে। আর পারলে যাদের ওযু আছে এই জায়গায় এশার জামাত করবেন। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে মা বোনদেরকে একটু 4টা কথা বলেই দিয়ে যায়। কষ্ট হয়, কষ্ট হয়, তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। ভাই, ফ্যামিলি যদি সুন্দর করতে চান তাহলে পর্দা মেনটেন করবেন। পরিবারের ভিতরে একেবারে বেশি ফ্রি হওয়া যাবে না। একটা যুবক ছেলে বুঝতে পারে, এমন ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে অনুমতি লাগবে। রুমের দরজায় মাকে সালাম দিয়ে অনুমতি নিতে হবে, আম্মু আমি কি ভিতরে আসতে পারি? কারণ যুবক তো সব তো বোঝে মা কোন অবস্থায় থাকে। আর এখনকার মা বোনেরা সন্তানদের সামনে কি বলবো আমি বলবো না, আপনারা বুঝে নেন। ওর নাই না গো, ভাবে না যে এটা তার সন্তান, যুবক হয়েছে, বয়স হয়েছে, তার সামনেও পর্দা আছে, এটা বোঝে না। পাগলি সব তো কথা কয় না গো। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনের নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়।